আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটি একদম মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে দেখাবো পোলাও চাল দিয়ে ডিম পিঠা। পোলাও চাল নিয়েছি আমি এখানে কিছু নিয়েছি সুজি। আর আমরা পিঠা কম বেশি সবাই পছন্দ করে থাকি বিকেলের নাস্তা কিংবা সকালবেলার নাস্তা। কারণ সন্ধ্যার সময় যখন অবসরে বসে থাকি তখন মনে চায় কিছু ভাজা পোড়া খাই। আর যখন একদম মেহমান চলে আসে বাসায় হঠাৎ করে তখন ঝটপট করে বানানোর মতো কিছুই থাকে না। আমার এই রেসিপিটি আজকে দেখে নিন, তাহলেই আপনি ঝটপট করে মেহমান আসার আগেই বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, ওখানে দেখালাম পোলাও চাল আর সুজি নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান বেশিও দিতে পারেন, যার যার পরিমাণ মতো দিবেন। তারপর আমি এই চিনি আর ডিম দিয়ে ভালোভাবে একদম ফিটে নেব, কারণ চিনিটা আনাম থাকলে দেখা গেছে দানা দানা থেকে যায়। আর পিঠাটাও তখন তৈরি করার জন্য তখন চিনিটা গলে না, তখন মিষ্টিটাও ওরকম হয় না। তারপর আমি এখানে সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে ফিটে নেব। দেখুন আমার ফিটা হয়ে গেল। তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে বেকিং সোডাটা দিলাম একটু পিঠাটা ফোলার জন্য। তারপর দেখুন হয়ে গেল। এখানে আমি তারপর অ্যাড করে দেবো যে সুজি আর পোলাও চালটা রেখেছি। আর পোলাও চালটা আপনারা আরেকভাবেও করতে পারেন, যদি আপনারা চান তাহলে পোলাও চালটা কিছুক্ষণের সময়ের জন্য ভিজিয়ে রেখে নিতে পারেন। আমি ভিজালাম না, এমনি আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে না একটু মচমচেটা, অনেকেই মচমচে একদম কুরকুরেটা খেতে পারে না, তাদের জন্য এটা বলে দিলাম যে একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরেও বানাতে পারেন। তারপর আমি এখানে সব কিছু একদম একসাথে অ্যাড করে নেব, ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে পানি দেওয়া যাবে না, ডিমের যে অংশটা আছে ওটা দিয়েই সুন্দর করে ম্যাগনেট মাখিয়ে নিতে হবে, যেন একটু ঘন আঠালো ভাবটা আসে। আর পাতলা হয়ে গেলে যে পিঠাটা তৈরি করব ওটা হবে না, এই জন্য সামান্য সামান্য ভেজা ভেজা থাকতে হবে। আর কি আপনার ডিমে যে পানিটুকু আছে ওটুকুই দিয়ে হবে, বাড়তি কোনো পানি অ্যাড করা লাগবে না। তারপর এখানে আমি সুন্দর করে একদম ভালোভাবে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন চামি দিয়ে কিন্তু পড়ছে না, আঠালোভাবে হয়ে গেছে। তারপর এখানে মিক্স করা হয়ে গেলে আমি ভাজার জন্য প্রস্তুত করা হয়ে গেল আমার। তারপর আমি প্যানে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে একদম। তারপরে এক এক করে সুন্দর করে আমি পিঠার সাজে দিয়ে দিলাম। এখানে আমি গোল আকার করেই দিয়ে দিলাম, আপনারা ডিজাইন যদি অন্যরকম করতে চান অন্যরকম দিতে পারেন। তারপরে এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে দিয়ে দিব ভাজার জন্য। আর তেলটা একদম অতিরিক্ত গরম করা যাবে না, কারণ এখানে কিন্তু আমি পোলাও চালটা আনাম দিয়েছি, এটা একটু ভাজার জন্য সময় লাগবে। এই জন্য মৃদু আঁচে একদম এই পিঠাগুলো ভাজতে হবে। মানে হলো যে অল্প তাপে, অতিরিক্ত তাপে ভাজা যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে, ওই পিঠাটা আপনার একদম হবে না। তারপরে এই দেখতেই পাচ্ছেন একদম গরম তেলে আমি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি, যেন আস্তে আস্তে পিঠাটা আমার তৈরি হয়। তারপর আমি এক এক করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। তাই দেখুন এক পিঠ হয়ে গেছে। আর অল্প একটু আঁচ নিয়ে সামান্যভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে, যেন পিঠাটা আমার একদম মচমচে হয়ে ওঠে। তারপরে এক এক করে সব পিঠাগুলোই আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর মেহমান যখন ঝটপট চলে আসে তখন আমরা খুঁজি যে কী তাড়াতাড়ি করে বানানো যায়, তখন আপনি হাতের নাগালে এগুলো ঘরে মোটামুটি সবারই থাকে, আপনি ইজিভাবে একদম তখন নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারেন। পিঠাটা খুবই মজাদার, আপনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর একদম সুন্দর এইভাবে যদি আপনি বানিয়ে রাখেন তাহলে ঘরেও কিছুদিন থাকবে আপনার, একদমই নষ্ট হবে না। তারপর আমি দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, পিঠাগুলো আমার প্রায় হয়ে এসেছে, আর একটু অল্প আঁচে রেখে দেবো। আর পিঠাটা সোডা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে উঠেছে, সবগুলো পিঠাই কিন্তু ফুলে উঠছে। তারপর আমি চিনি দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে দিলাম যাতে ভিতরের অংশ সম্পূর্ণভাবে হয়ে ওঠে। তারপর দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যেন উপর দিয়ে কী যেন ছিটিয়ে দিয়েছি। তারপর হালকা আছে আস্তে আস্তে ভেজে নেওয়া শেষ হয়ে গেল আমার। তারপর আমি সবগুলো পিঠাই দেখুন আমার পারফেক্টভাবে হয়ে গেছে মাশাল্লাহ। আমি সব পিঠাগুলো সুন্দর প্লেটে নামিয়ে নিলাম। আপনি এইভাবে একদম ইজিভাবে ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারেন এই মচমচে একদম পোলাও চাল ডিমের পিঠা, আপনি যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। আমার এই পিঠাগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন মনে হচ্ছে যেন তিলের খাজা, এরকমই মনে হচ্ছে। পিঠাগুলো কিন্তু দেখতে মাশাল্লাহ খুবই ভালো লাগছে দেখতে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
তারপর আপনি এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে ঘরে খেতে পারেন। আপনার যখন ইচ্ছে তখনই বের করে খেতে পারেন, কিছুই হবে না। আর এগুলো একটু মিষ্টি জাতীয় পিঠা, আপনি যদি মিষ্টি না দেন তাও